বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। শুরু করছি সবুজ কুঁড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2। আজকের বিষয় সঙ্গীত খ বিভাগ ফাইনাল রাউন্ড দ্বিতীয় পর্ব দেশাত্মবোধক গান। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন অশোক কুমার দে স্যার, সঙ্গীতজ্ঞ গীতিকার, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন। উপস্থিত রয়েছেন সঙ্গীত প্রশিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক উজ্জ্বল ঘোষ স্যার। এছাড়াও রয়েছেন কিবোর্ডে এসকে উৎপল, তবলায় বাপ্পি সরকার এবং গিটারে রয়েছেন শেখ আশরাফুল ইসলাম। বন্ধুরা, প্রথমেই ডেকে নিচ্ছি সৃজনী মণ্ডলকে। তুমি মঞ্চে চলে এসো। সৃজনী মণ্ডল, তাই তো তোমার নাম? তোমার গানের যে তালিকা আমরা পেয়েছি সেখানে আছে সেই রেল লাইনের ধারে, এই যে আমার দেশ, এই যে আমার মাটি, সূর্যোদয়ে তুমি, এই তিনটে গানের ভিতর থেকে তোমার জন্য আমরা নির্ধারণ করেছি এই যে আমার দেশ, এই যে আমার মাটি, এই গানটি। এই
সৃজনী, তুমি চমৎকার করেছো। তবে শুনে আসি বিচারক মণ্ডলীদের কাছ থেকে, তাদের কাছে তোমার গান কেমন লেগেছে? সৃজনী, তোমার গান ভালো লেগেছে, তবে লয়ের ব্যাপারে মানে টেম্পো একটু সতর্ক থেকো, একটু দৌড়ানো ভাব আছে, সেটা খুব লক্ষ্য করলে পাওয়া যাবে। একটু মজা করে সুন্দর করে দুলিয়ে দুলিয়ে দেশের গান তো, কথাগুলো স্পষ্ট করে মানে দেশাত্মবোধ যাতে ফুটে ওঠে সেটুকু চেষ্টা করো। বাকি সব আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ স্যার। বাকিটা উজ্জ্বল। সেই জন্যে আমি আর গানের ভালো মন্দের প্রশ্নে যাচ্ছি না, যেহেতু দাদা বলেই দিলেন। আমি তোমাকে বাকি প্রশ্নগুলো করি। তুমি যে গানটি করলে, এই গানটি গীতিকার সুরকার কে? গীতিকার হচ্ছে আব্দুল লতিফ আর সুরকার হচ্ছে আব্দুল লতিফ। গীতিকার আব্দুল লতিফ, সুরকারও আব্দুল লতিফ। আচ্ছা, তুমি যে গানটি গাইলে এটা কি তালে আছে? কি তালে গাইলে? কাহারবা। কাহারবা তালে আছে। আচ্ছা, তুমি এই গানটি অন্য কোনো তালে গাইতে পারবে? হ্যাঁ। কোন তালে গাইতে পারবে? দ্রুত দাদলা। দ্রুত দাদরা তালে গাইতে পারবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি বাপিদাকে অনুরোধ করবো দ্রুত দাদরাটা একটু বাজানোর জন্য। আমার দেশ আমার যে আমার বাড়ি, এই বাংলাদেশের তরে আমি জীবন দিতে পারি। এই যে আমার দেশ, আহা এই যে আমার বাড়ি, এই বাংলাদেশের তরে আমি জীবন দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে, গুড। ধন্যবাদ, ভালো স্যার। করেছো। চলো দেখে আসি তুমি কোন গ্রেড পেলে। অভিনন্দন সৃজনী, তুমি এ পেয়েছো। মঞ্চে ডেকে নিচ্ছি সারিকা, সানা, সিথিকে। তুমি মঞ্চে চলে এসো। সিথি, তোমার গানের তালিকায় আছে তোরা সব জয়ধ্বনি কর, এই বাংলায় এসেছিল দুর্জয়, জন্ম আমার ধন্য হলো মাগো। তো এর ভেতর থেকে আমরা তোমার জন্য বেছে নিয়েছি তোরা সব জয়ধ্বনি কর গানটি। শুরু কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতনরে কাল বৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
বন্ধুরা, শুনে নিলাম সিথির কণ্ঠে একটি গান। খুব সুন্দর করেছো তুমি। এবার শুনে আসি বিচারকদের কাছ থেকে, তাদের তোমার গান কেমন লেগেছে। ভালো গেয়েছো তুমি, তবে প্রত্যেকবার অন্তরার শেষে যখন আবার স্থায়ীতে আসো তখন তোরা সব এই কথাটি স্পষ্ট হয় না। হ্যাঁ, এটাকে একটু স্পষ্ট করে তোরা সব জয়ধ্বনি কর, এই কথাটা একটু ভালো করে বলো, আর একটু অনুশীলন করো, আর একটু আরও ভালো হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। গান সম্পর্কে আমি আর তেমন কিছু বলছি না, সুরের দিকে একটু খেয়াল রেখো। কিছু কিছু জায়গায় সুর একটু এদিক ওদিক সরে গেছে। তুমি যে গানটি করলে, এই গানটি গীতিকারকে কে লিখেছেন এই গানটি? স্যার কাজী নজরুল ইসলাম। গীতিকার আর সুরকার? কাজী নজরুল ইসলাম। গুড, ভালো করেছো। আচ্ছা, তুমি আহ, জন্ম আমার ধন্য হলো এই গানটি তুমি যে তালে আছে, কোন তালে আছে এই গানটি? কাহার বাতালে। কাহার পাতালে। এই গানটা তুমি দাদার তালে গাইতে পারবে? জন্ম আছেই তো দাদার তালে, কাহার পাতালে নেই, আছে দাদার তালে। তুমি কাহার পাতালে গাইতে পারবে? পারবে কাহার পাতালে? আচ্ছা, তোরা সব জয়ধ্বনি কর, এটা অন্য তালে গাইতে পারবে? স্যার কি তালে? তুমি কি তালে পারবে বলো? স্যার দাদরা তালে। দাদার তালে পারবে? হ্যাঁ। গাইছিলে কি তালে? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, এটা কি তালে ছিল? স্যার দ্রুত দাদরা। তো এটা তো সেই দাদরা তালেই হয়ে যাচ্ছে। তুমি কাহার তালে গাইতে পারবে না? চেষ্টা করে দেখবে কাহার তালে গাওয়ার। হ্যাঁ। এক লাইন বাপিদা। হ্যাঁ, যান, বলো। ধরে বসো, ধরে বসো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতনরে কাল বৈশাখী ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার। এই যে বন্ধুরা, তুমি এই গানগুলো তিনটে গান জমা দিয়েছো তো, তিনটে গানের এর ফাইনাল রাউন্ডেও চেষ্টা করবে যে এই সব গানগুলো অন্য অন্য তালে, বিশেষ করে দাদরা, কাহার বা তেওড়া, এরকম চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে ভালো হবে। আর খুব নার্ভাস হয়ে গেছো কেন এত? হ্যাঁ, নার্ভাস হননি, কেবল তো শুরু, তাই না? আরও কত দূর যেতে হবে। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। বন্ধুরা, এবার দেখব সিথি কত গ্রেড পেল। অভিনন্দন সিথি, তুমি তো এ পেয়ে গেছো। সামনে আরো ভালো করে প্র্যাকটিস করবে। বন্ধুরা, এবার ডেকে নিচ্ছি বন্ধু আজিকা ঘোষকে। তুমি মঞ্চে চলে এসো আজিকা। গানের তালিকায় আছে সেই রেল লাইনের ধারে, মাঝি নাও ছাইড়া দে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তো আমরা তোমাকে গাইতে বলবো সেই রেল লাইনের ধারে। লাইনের ধারে মিঠু পথচারে পাড়ি দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। লাইনের ধারে মিঠু পথচারে পাড়ি দাঁড়িয়ে
বন্ধুরা, শুনে নিলাম আজিকার কণ্ঠে একটি মিষ্টি দেশাত্মবোধক গান। এবার শুনবো বিচারকদের কাছ থেকে তাদের কেমন লাগলো। আদিকা ভালো গেয়েছো, তবে লয়টা একটু মানে কিঞ্চিত অল্প একটু বাড়িয়ে দিও, হ্যাঁ, তাহলে আরো ভালো লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আদিকা, এই গানটার গীতিকার কে? গীতিকার হচ্ছে শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান। আর সুরকার? সুরকার শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই গানটা প্রথম কে গেয়েছিল? শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তুমি তো 3টি গান দিয়েছো, এর মধ্যে আমি যদি মাঝি নাও ছাড়িয়া দে এই গানটি কি তালে আছে? কাহার বাতাল। কাহার বাতাল। এই গানটি তোমাকে আমি দাদরায় গাইতে বললে পারবে? দাদরা তালে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা বাপিদা। হ্যাঁ, আছি মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পাল উড়াইয়া দে। না, না, না। গার মাঝি গা কোনো গান, মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পাল উড়াইয়া দে। গার মাঝি গা কোনো গান। আচ্ছা ঠিক আছে, একটু লয়ে আপ ডাউন করছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তুমি এইগুলো একটু প্র্যাকটিস করো ভালো করে, ঠিক আছে? ধন্যবাদ স্যার। দেখব এবার আজিকা কোন গ্রেড পেল। অভিনন্দন আজিকা, তুমি তো এ পেয়েছো। পরবর্তীতে আরো ভালো করে প্র্যাকটিস করবে। বন্ধুরা, মঞ্চে ডেকে নিচ্ছি উপমা রায়কে। তুমি মঞ্চে চলে এসো উপমা। হ্যাঁ উপমা, তোমার তালিকায় আমরা দেখতে পাচ্ছি পলাশ ঢাকা কোকিল ডাকা, সূর্যোদয়ে তুমি এবং সেই রেল লাইনের ধারে। তো আমরা এর থেকে তোমার জন্য নির্ধারণ করেছি পলাশ ঢাকা কোকিল ডাকা, এই গানটি গাও। পলাশ ঢাকা কোকিল ডাকা, আমার দেশ ভাই রে। ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই
বন্ধুরা, শুনলাম উপমার কণ্ঠে একটি মিষ্টি গান। তোমার ফ্রকটা তো খুব সুন্দর, আমাকে দেবে? চাইলে দেব। আচ্ছা, ঠিক আছে। এবার শুনে আসি বিচারকদের কাছ থেকে তাদের কেমন লাগলো তোমার এই গানটি। তোমার গায়কই সুন্দর ছিল। রেডি? তোমার গায়কই সুন্দর ছিল, সব কিছু ভালো ছিল, কিন্তু মাঝে মাঝে একটু বেসুরা গেয়েছো। দ্বিতীয় অন্তরার শেষে, প্রথম অন্তরার শেষে এই জায়গাগুলো একটু দেখে নিও, প্র্যাকটিস করো, আর একটু সুন্দর করে অ্যাকুরেট করে গাওয়ার চেষ্টা করো। ধন্যবাদ। উপমা, গান সম্পর্কে আমি আর তোমাকে কিছু বলছি না। গানটা গীতিকার এবং সুরকার কে? সুরকার হচ্ছে ধীর আলী মিয়া, আর গীতকার হচ্ছে আজিজুর রহমান। আচ্ছা, ঠিক আছে। তুমি গানটা গাইলে এটা কি তালে? কাহারবা। কাহারবা তালে। তুমি এই গানটি দাদরা তালে গাইতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করব। এই যে বাজান তো, এটা দ্রুত লয় বাজান, ঝুমুরের মতো করে বাজান। পলাশ ঢাকা, কোকিল ডাকা, আমারই দেশ ভাই রে। ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। এবার দেখে আসি উপমা কোন গ্রেড পেয়েছে। বাহ, তুমি তো এ পেয়ে গেছো। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে ডেকে নিচ্ছি বন্ধু শ্রুতি অরিত্রীকে। তুমি মঞ্চে চলে এসো শ্রুতি। শ্রুতির গানের তালিকায় আছে মাঝি নাও ছাইড়া দে, আমারও দেশেরও মাটিরও গন্ধে, আর ও আমার মন ভোলানো দেশ। তো আমরা তোমার কাছ থেকে মাঝি নাও ছাইড়া দেশ। মাঝি নাও ছাইরা দে, মাঝি পাল উড়াইয়া দে। গান মাঝি গান কোনো গান। মাঝি নাও ছাইরা দে, মাঝি পাল উড়াইয়া দে। গান মাঝি গান কোনো গান।
বন্ধুরা, শুনে নিলাম একটি চমৎকার দেশাত্মবোধক গান। শুনে আমার মন জুড়িয়ে গেল। এবার জেনে আসি যে বিচারকদের কেমন লেগেছে শ্রুতির কণ্ঠের এই গানটি। হ্যাঁ, শ্রুতি ভালো গাইছিলে, তোমার চমৎকার কণ্ঠস্বর, কিন্তু তোমার প্র্যাকটিসটা মনে হয় একটু ল্যাক আছে। আর বিষয়টা হচ্ছে যে গানের যখন ইন্টারলুড মিউজিক বাজছে, তারপরে তোমাকে ধরতে হয় আগে ধরে বসছো, আর না হয় একটু পরে। এইটা করবে না, আর তালে গাওয়ার চেষ্টা করবে, আর একটু তালে প্র্যাকটিস করবে, বাকিটা সব সুন্দর আছে। ধন্যবাদ। শ্রুতি, গানের ব্যাপারে একটু যত্নবান হও, বিশেষ করে মিউজিকের সাথে ধরা ছাড়াগুলো কোথায় কিভাবে হবে সেইগুলোর ব্যাপারে একটু যত্নবান হও। তা এই গানটি তুমি যে গাইলে, এই গানটির গীতিকার কে? শ্রদ্ধেয় SM হেদায়েত। আর সুরকার? সুরকার শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। গুড, খুব ভালো করেছো। আচ্ছা, তুমি যে গানটি গাইলে, এই গানটি কি তালে গাইলে? গানটি কাহার বাতালের। কাহার বা তালে গাইলে। তুমি এই গানটি অন্য তালে গাইতে পারবে? হ্যাঁ, কোন তালে পারবো। গাইতে পারবে তুমি? তেওরা। তেওড়া গাইতে পারবে? তেওড়া তাল কয় মাত্রা? 13 7 মাত্রা। তাই তো, তাহলে তুমি জানোই তো তেওড়া তাল। আচ্ছা, চেষ্টা করে দেখা যাক, দেখি। মাঝি নাও মাঝি নাও ছাইরা দি, ও মাঝি পালুরাইয়া দি, গার মাঝি গা তুনু গা, মাঝি নাও ছাইরা দি, ও মাঝি পালুরাইয়া দি। ঠিক আছে, ঠিক আছে শ্রুতি, এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? 3-2-2 ভাগ ছন্দটা নিয়ে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? অবশ্যই। আজ তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। বন্ধুরা, এবার জেনে নেব শ্রুতি অরিত্রী কত গ্রেড পেয়েছে। এ পেয়েছে শ্রুতি। ধন্যবাদ স্যার। অভিনন্দন তোমাকে। বন্ধুরা, আমাদের এবারের প্রতিযোগী সৃজা জোয়ারদার। হ্যাঁ সৃজা, তোমার গানের তালিকায় আছে আমার বাউল মনের একতারাটা, যে মাটির বুকে ঘুমিয়ে আছে, একই অপরূপ রূপে মা তোমার। তো আমরা তোমাকে গাইতে বলবো আমার বাউল মনের একতারাটা। আমার বাউল মনে একতারাটা, আমার বাউল মনে একতারাটা, হাজার নদী বাংলাদেশে, সুরের খেয়ায় ভেসে ভেসে
শ্রীজা, তুমি তো খুব সুন্দর গান করেছো, কিন্তু বিচারকদের কাছ থেকে শুনে আসি তোমার গানটা তাদের কাছে কেমন লেগেছে। সৃজা, আমার কাছে মনে হয়েছে একটু লয়টা আর অল্প একটু বাড়ালে ভালো হবে, অল্প একটু। আর গানের সাথে প্র্যাকটিস, বিশেষ করে গানের মানে মিউজিক, ইন্টারলুড মিউজিক, এই প্রিলুড মিউজিক ধরার পরে মাঝখানের যে মিউজিকটা, তারপরে তোমার মনে হয়েছে যে স্কেলটা চড়ে গেল। হ্যাঁ, এই স্কেলটা তুমি কি একটু নামিয়ে নিতে চাও? যদি নিতে চাও তাহলে এর পরের বার যখন গাইবে তখন স্কেলটা তাদের সাথে বুঝে আর একটু আমরা রেওয়াজ করে তাদের সাথে অনুশীলন করে তারপরে গাইবে, আরও সুন্দর লাগবে। তুমি তো ভালো গাও, ভালো গাইবে, আরও ভালো হবে। একটু স্কেলটা চড়ে গেছে, দরকার হয় স্কেলটা নামিয়ে নেবে, আরও ভালো লাগবে। সৃজা, তুমি তো স্কেলটা তুমি নিজে আজকে দিয়েছিলে, তুমি যদি স্কেলটা একটু নামিয়ে দিতে তাহলে এই গানটা আরও ভালো হতো, তাই না? যার কারণে কিছু কিছু জায়গায় তুমি প্রথম দিকে সুরে ছিলে, পরে অন্তরার পরের দিকে যেয়ে তোমার হাফ নোট করে উঠে গেছে, হাফ নোট করেই তো মনে উঠে যাচ্ছিল বারবার, ঠিক আছে ওই জায়গা, যার কারণে তুমি উপরের দিকে যেয়ে আর পারছিলে না, একবার তুমি থেমেও গিয়েছিলে, তাই না? তো এরপরের থেকে এইসব বিষয়গুলোতে একটু যত্নবান হবে। স্কেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক আছে? তুমি যেখানে গাইতে পারবে তখন মিউজিশিয়ানদের বলবে আমি এইখানে স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমি এইখানে গাইবো, ঠিক আছে? নার্ভাস হওয়ার কিছু নেই, নেক্সট টাইম এই ব্যাপারগুলোতে সতর্ক থাকবে, ঠিক আছে? আর আমি তোমাকে গানের ব্যাপারে দু একটি প্রশ্ন করি। তুমি তোমার যে গানটি গাইলে এই গানটির গীতিকার সুরকারের নাম বলো। গীতিকার হচ্ছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম। আচ্ছা, গুড। তুমি যে গানটি গাইলে এই গানটি কী তালের গাইলে? কাহার বাতাল। কাহারবার তালে গাইলে। তুমি এই গানটি অন্য কোনো তালে গাইতে পারবে? হ্যাঁ। কোন তালে গাইতে পারবে? দাদরা। দাদরা তালে গাইতে পারবে? দ্রুত দাদরা নাকি? হ্যাঁ, দ্রুত দাদরা। হ্যাঁ, আচ্ছা তাহলে বাপিদা দ্রুত দাদরা বাজান। আমার বাউল মনের একতারাটা, আমার বাউল মনের একতারাটা, হাজার নদী বাংলাদেশে সুরের খেয়ায় ভেসে ভেসে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। দেখ, তাৎক্ষণিকভাবে তুমি ভালো করেছো এটা মোটামুটি, ঠিক আছে? তোমাকে ধন্যবাদ। দেখা যাক শ্রীজা কত গ্রেড পেল। এ পেয়েছে শ্রীজা। বন্ধুরা, এবারের প্রতিযোগী নয়না মণ্ডল নদী, তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। নদী, তোমার গানের তালিকায় আমরা দেখতে পাচ্ছি অবারিত সবুজের মাঝে, আমার দেশের মতো এমন, এই বাংলায় এসেছিল দুর্জয়। তো আমরা তোমার কাছ থেকে কোন গানটি শুনবো? আমার দেশের মতো। আমার দেশের মতো? হ্যাঁ, গাও।
মুখের মিষ্টি কথায় সবার হৃদয় ভরে রে, সবার হৃদয় ভরে। হাজারে তারার বাণী চলে এথায় মাঠে ঘরে, সবার মুখের মিষ্টি কথায় সবার হৃদয় ভরে রে, সবার হৃদয় ভরে। বুক জোড়ানো মধুরে হাসি, রাখাল ছেলে বাজায় বাঁশি। বুক জোড়ানো মধুরে হাসি, রাখাল ছেলে বাজায় বাঁশি। আহা সব দুনিয়ায় সেরা ভাই, এ দেশ আমার কাছে, এ দেশ আমার কাছে। আমার দেশের মতন এমন দেশটি কোথাও আছে, আমার দেশের মতন এমন দেশটি কোথাও আছে। ও কথা কও পাখি নাকি, নিত্য হে জল গাছে, নিত্য হে জল গাছে। আমার দেশের মতন এমন দেশটি কোথাও আছে, আমার দেশের মতন এমন দেশটি কোথাও আছে, আমার দেশের মতন এমন দেশটি কোথাও আছে। বন্ধুরা, শুনে নিলাম নয়না মণ্ডল নদীর কণ্ঠে একটি দেশাত্মবোধক গান। এবার জানবো যে বিচারক মণ্ডলীদের কাছে তাদের কেমন লেগেছে নয়নার গানটি। নয়না, রেডি? নয়না, আমার দেশের মতো এমন দেশটি কোথাও আছে, তার মানে দেশপ্রেমের একটা চূড়ান্ত একটা প্রকাশ। সেখানে তোমার এই কথাগুলো যদি আমরা না বুঝতে পারি তুমি কি বলতে চাইছো, তাহলে তো আমরা গান যারা শুনবে তারা ভালো লাগবে না তাদের। তো সেই জন্যে তুমি লয়টা একটু কমিয়ে দিতে পারো, আর চড়া একটু স্কেলটা বোধহয় আর একটু নামালে, হাফ নোট নামালেই গানটা শ্রুতিমধুর হবে। গানটা গাওয়ার সময় একটা যে প্রেম, দেশপ্রেম, সেটার একটু অভাব ছিল। বাকিটা তুমি চমৎকার গেয়েছো, তুমি সব কিন্তু তালে সুরে সব ঠিক গেয়েছো, কিন্তু বুঝতে কষ্ট হয়েছে, আমাদের কথাগুলো বুঝতে কষ্ট হয়েছে। সেটা সম্ভবত টেম্পোটা, লয়টা বাড়ানোর জন্যে। হ্যাঁ, এটা একটু চেষ্টা করো ঠিক করে গাওয়ার। আর তোমার গলা তো বেশ চড়া, স্কেলটা যদি একটু নামালে তোমার জন্য ভালো লাগে, যেখানে ভালো লাগে সেখানেই গাইবে। ধন্যবাদ। ধন্যবাদ। নয়না, তুমি যে গানটি গাইলে, এই গানটির গীতিকার এবং সুরকার কে? গীতিকার এবং সুরকার আব্দুল লতিফ। আচ্ছা, গুড। তুমি যে গানটি গাইলে এটা কি তালে গাইলে? দ্রুত দাদ্রা। দ্রুত দাদরা গাইলে। আচ্ছা, তুমি তোমার যে গানের আমাকে এখানে যে লিস্ট দিয়েছো, অবারিত সবুজের মাঝে আমার দেশের মতো এমন এই বাংলা এসেছিল, এর যে কোনো একটি গানের তুমি অন্য যে তালে আছে তার অন্য তালে গাইতে পারবে? কোনটা পারবে? অবারিত। অবারিত এই গানটা কি তালে আছে? কাহার বাতালে আছে। কাহার বা তালে আছে। তুমি এটা কোন তালে গাইতে চাচ্ছ? দাদরা। পারবে তো দাদরা তালে? আচ্ছা, দ্রুত দাদরা না এমনি দাদরা? এমনি দাদরা। বাপিদা, এমনি দাদরা? দাদরা, দাদরা। আমি হাতে তাল দিয়ে গাইতে চাচ্ছিলাম, হাতে তাল দিয়ে গাইতে চাচ্ছিলাম। মাইক্রোফোন ধরবে? মাইক্রোফোন ধরো, দেখো হাতে তাল দিয়ে গাইবে। গাও। ধা ধিন না, ধা থুন না, ধা ধিন না। অবারিত সবুজের মাঝে একটি নতুন লাল সূর্য আঁকা, স্বাধীন দেশের প্রতীক হয়ে উঠছে ওয়েট, আমাদের। ওয়েট, কাট। ওর হাতে তালিটা কোথায় পড়ছে তোমার সাথে আমি সেটা তো যাচ্ছে ওকে ফলো করছি, ও লয় দিছে। আচ্ছা, আর এখানে কাকা ঠিক করা যাবে না, কারণ এটা তো মার্কের ব্যাপার, বুঝছেন? এই যে মনে হয় না, তাই না না, সে হাতে তালিটা যেখানে দিচ্ছে ওখানে তাল তাহলে ওর দেবে। ঝোঁক, এই কিবোর্ডের সাথে তো ঝোঁক দেবে না। আচ্ছা, 1 2 3 1 2 3 এই আবার আসা যাবে? হ্যাঁ, না, যান আপনি যান, রেগুলার থাকবে। লয়টা একটু বাড়ালে ভালো হতো। লয়টা একটু বাড়াবো তাহলে। ধা ধিন না, না তিন না, ধা ধিন না, না তিন না, ধা তিন না।
আছে, ঠিক আছে, ঠিক আছে। তা তো নার্ভাস হওয়ার কি আছে? এটা যখন একটু লয়টা বেড়ে গেল, তুমি একটু লয়টা বাড়িয়ে নিয়ে গেন দিবা। ঠিক আছে, ঠিক আছে। এবার জেনে নেব নদী কোন গ্রেড পেয়েছে। নদী, তুমি এ পেয়েছো। বন্ধুরা, এবারের প্রতিযোগী ঋতজা পাল হিয়া, তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। ঋতজা পাল হিয়া, তোমার গানের তালিকায় আমরা পেয়েছি একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। আর আমায় যদি প্রশ্ন করে নদীর ধারেই পথ, তিনটি গান, এর মধ্যে আমরা তোমাকে গাইতে বলবো একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণীর সূর্যের রৌদ্রের সজীবতা। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণীর সূর্যের রৌদ্রের সজীবতা। দিয়েছে সোনালি সুধী জীবনের দীপ্ত অঙ্গীকার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার ছায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে রেখেছি অতুল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা। তোমার ছায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে রেখেছি অতুল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা। জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। বন্ধুরা, শুনে নিলাম একটি দেশাত্মবোধক গান। বা, তোমার পোশাক তো খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। একদম পুরো দেশের সঙ্গে মিলে গিয়েছে, লাল সবুজ। জেনে আসি বিচারকদের কাছে তোমার গানটি কেমন লেগেছে। হ্যাঁ, লাল সবুজ ঠিক আছে, তুমি গাইছো ভালো, সব ঠিক আছে, কিন্তু বড্ড কঠিন গান বেছে নিয়েছো। গানটি আরও অনুশীলন করার দরকার প্রচণ্ডভাবে। হ্যাঁ, বিশেষ করে অন্তরায় একটি চমৎকার কাজ রয়েছে, সেটা অনেকেই ফাঁকিবাজি করে, ওখান থেকে পুরোটা লাগায় না, অনেকগুলো নোট একসাথে লাগানো আছে অন্তরার মধ্যে, সেগুলো ঠিক করে নেবে বাকিটা। ওকে, ধন্যবাদ।
ঋতুজা, গানের ব্যাপারে আর আমি কিছু বলছি না, দাদা বলেই দিল বিষয়গুলো আরও যত্নবান হবে, কারণ সামনে কিন্তু ফাইনাল রাউন্ড, আরও ভালো করতে হবে, এই ছোট ছোট ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসতে হবে ধীরে ধীরে। তো যাই হোক, তুমি যে গানটি করলে এই গানটির গীতিকার এবং সুরকারের নাম বলো আমাকে। গীতিকার এবং সুরকার, গীতিকার হলেন শ্রদ্ধেয় নজরুল ইসলাম বাবু এবং সুরকার হলেন শ্রদ্ধেয় অজিত রায়। ভালো। এই গানটি প্রথম কোন শিল্পী গেয়েছেন? এই গানটি প্রথম সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তুমি যে গান দিয়েছো তিনটি, এই তিনটি গানের যে কোনো একটি গান যে তালে আছে তার বাইরে আরেকটি তালে গাইতে হবে, তুমি কোনটা নিতে চাও এর ভিতরে? আমি একটি বাংলাদেশি গাইতে চাই। একটি বাংলাদেশ কি তালে ছিল, কি তালে গাইলে তুমি? এটি ঝুমুর তাল। ঝুমুর তাল, দ্রুত দাদরা বললে ভালো হয়, ঠিক আছে ঝুমুর। এটা তুমি তাহলে কি তালে গাইতে চাচ্ছ? কাহারবাই। কাহারবা তালে গাইতে চাও, তুমি লয় দাও কাহারবা তাল। তুমি মাইক্রোফোন ধরো। তুমি পিছনে সরো, ও ধরতে আমি দেখতে পাই না একদম। মাইক্রোফোনটা একটু রিদিতা ধরো। ধা ধিন না ধিন না থুন না না বাপিদা, তে তে ধা ধা, ধিন না ধিন না থুন না না তে তে গাও। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার। ওকে, ঠিক আছে, গুড গুড গুড, ভালো হয়েছে। ধন্যবাদ। এবার জেনে নেব হিয়া কোন গ্রেড পেয়েছে। ধন্যবাদ স্যার। অভিনন্দন, তুমি এ পেয়ে গিয়েছো। বন্ধুরা, মঞ্চে ডেকে নিচ্ছি আর্য প্রতিম ঘোষকে। তুমি মঞ্চে চলে এসো বন্ধু। আর্য, তোমার গানের তালিকায় আছে ও ভাই খাঁটি সোনার চেয়ে জন্ম আমার ধন্য হলো মাগো এবং যে দেশেতে শাপলা শালুক। তো তোমাকে আমরা গাইতে বলবো ও ভাই খাঁটি সোনার চেয়ে। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি।
সুন্দর করেছো তুমি আর্য, তোমার গান কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। চলো জেনে আসি বিচারকদের কাছে তোমার গানটি কেমন লাগলো। আর্য, আমি একটি জিনিস জানতে চাইবো তোমার কাছে, তালের কোথার থেকে ও ভাইটা ধরা? তালের যে ওই দাদরা তালের গান হ্যাঁ এটা, হ্যাঁ 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 এখানে ওই দাদরা তাল যখন 3 মাত্রায় আসবে তখন ধরবো। হ্যাঁ, কিন্তু তুমি গাইছো, তুমি তো সেভাবে গাওনি। ও দাদরা আমার তবলাবাদক বাজাবে, হ্যাঁ তুমি তারপরে ধরো শুধু তবলায়, 1 2 3 4 5 6। ও ভাই খাটি তুমি- সোনা, তুমি কোথায় ধরলে? সোমের থেকে। সেই কারণে খাটির পরে একটা টান দিচ্ছ, ওটা তো নেই। ও ভাইটা তালের আগে, বিফোর বিট। হ্যাঁ, এইখানটায় মস্ত বড় একটা ভুল রয়ে গেছে, এটা তুমি ঠিক করে নেবে। হয়তো যে কোনো কারণে ঠিক করতে পারোনি, এর পরের বার এই জায়গাটাই তোমার মস্ত ভুল। আরও অনেক জায়গায় সুরের একটু ব্যত্যয় ঘটেছে, সেটা ঠিক করে নেবে। বাকিটা তোমার সুন্দর গাও, গলা টলা ভালো, সব কিছু ঠিক আছে। এই তালের ব্যাপারটা একটু খেয়াল করবে। আচ্ছা ধন্যবাদ। স্যার। স্যার যেটা বললেন এটার দিকে মনোযোগী হবে, ঠিক আছে? গানটা ছাড়া ধরা কোথা থেকে কিভাবে, এগুলো একটু, আর সুরের ব্যাপারে কিছু কিছু জায়গায় সুর এদিক ওদিক হয়ে যাচ্ছিল, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। ধা ধিন না না ধুন না, ধা ধিন না না। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। ও ভাই, সময় পড়লো, ঠিক আছে? ও ভাই, ঠিক আছে, ওখান থেকেই ঠিক আছে। এবার আমি তোমাকে একটু গানের ব্যাপারে একটু প্রশ্ন করি। তুমি যে গানটি গাইলে, এটা গীতিকার এবং সুরকারের নাম বলো। কাজী নজরুল ইসলাম। গীতিকার এবং সুরকার? কাজী নজরুল ইসলাম। আচ্ছা, তুমি যে গানটি গাইলে সেটা কি তালে গাইলে? দাদরা তাল 6 দাদরা মাত্রা। তালে গাইলে। আচ্ছা, তুমি যে 3টি গান গেয়ে দিয়েছো এখানে জমা, এই 3টি গানের যে কোনো একটি গান যে তালে আছে তার থেকে একটু অন্য তালে গাইতে পারবে? হ্যাঁ পারবো। কোনটা গাইতে পারবে, কোনটা নিতে চাচ্ছ তুমি? জন্ম আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো, এটা কি তালে আছে গানটা? এটা দাদরা তালে, তবে আমি 13 তালে গাবো। 13 তালে গাইবে, বাহ, গুড। দেখা যাক, তুমি লয়টা দাও, তুমি কি লয় গাইতে চাচ্ছ? দাও, আপুর কাছে মাইক্রোফোন দাও। আপু মাইক্রো, তুমি তালটা দেখাও আগে। তুমি হাতে ধি ধি না ধি না ধি না ধি। হ্যাঁ, তা এই লয়ে গাইবে এই গানটা? আচ্ছা, তুমি তালি দাও আর গাও। এই তবলা গাও গাও, তবলা দেবে। 1 2 1 2। জন্ম আমার ধন্য হলো, আগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। গুড গুড গুড, শেষের দিকে একটু নড়ে গেছে, কিন্তু ভালো করেছো তুমি, খুব সুন্দর, ভালো। হ্যাঁ স্যার, ঠিক আছে ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, অনেক ভালো করেছো। এবার জেনে আসি আর্য কোন গ্রেড পেল। বাহ, তুমি এ পেয়ে গেছো, অভিনন্দন তোমাকে। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম আজকের প্রতিযোগিতার একদম শেষ প্রান্তে। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রদ্ধেয় উজ্জ্বল ঘোষ স্যার এবং শ্রদ্ধেয় অশোক কুমার দে স্যার এবং এর সঙ্গে শ্রদ্ধেয় এস.কে. উৎপল স্যারকে। আজকের আমাদের ছিল দেশাত্মবোধক গানের পর্ব বিষয়ের উপর খ বিভাগের দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে 9 জন প্রতিযোগী আমাদের আজকের অংশগ্রহণ করেছে। আজকের বিজ্ঞ বিচারক যারা ছিলেন তাদের অনেক দিক নির্দেশনা ছিল তাদের প্রতি, এবং
আগামীতে এরা ফাইনাল রাউন্ডে অর্থাৎ চূড়ান্ত পর্বে এদের পরিবেশনা করবেন অন্য একটি বিষয়ে। আমি শুধু বলবো যে আসলে সবুজ কুড়িটার উদ্দেশ্য শুধু গান গাইবে এবং তারপরে বিচার কার্য পরিচালনা হয়, শুধু তাই নয়, আমাদের সঙ্গীতের বাইরেও অনেক দিক রয়েছে, যেমন উচ্চারণ, বাচনভঙ্গি, গায়কী, লয়, তাল, সহ কণ্ঠ, বিভিন্ন দিক যেমন রয়েছে, তেমনি একটি শিল্পীর শৈল্পিক যে ব্যাপারগুলো রয়েছে, যেমন তার পোশাক পরিচ্ছদ, তার হচ্ছে তার মাইক্রোফোন নিয়ে ব্যবহার, আনুষঙ্গিক সব মিলাই আমাদের এই সবুজ কুড়িতে বিচার কার্য হয়। তাই আর সেই সব দিক নিয়ে বিচারকদের এইটাও মাথায় থাকতে হয়, যার জন্য বিচারকরা অনেক সময় হিমশিমও খেয়ে যায়। তারপরেও আজকে যারা বিচারক ছিলেন তারা সেভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা কিছু কথা শুনব আজকের বিচারক উজ্জ্বল ঘোষের কাছ থেকে। ধন্যবাদ উৎপলদা। প্রথমে আমি বলে রাখি যে আজকে যে খ গ্রুপের যে ফাইনালের দ্বিতীয় রাউন্ডে দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হলো, সেখানে আমি ব্যক্তিগতভাবে আজকে বিচার করতে গিয়ে বেশ কিছুটা হতাশ। তার কারণ, হতাশার এটাই কারণ যে গত পর্ব থেকে আজকে খ গ্রুপের যারা গান পরিবেশন করেছে সবার কাছে যে প্রত্যাশাটা আমার ছিল, যতটা ভালো প্রত্যাশাটা ছিল ততটা ভালো প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি। আমি আশা রাখছি যে ফাইনাল রাউন্ডে হয়তো তারা প্রত্যেকেই ভালো করবে। দেখা যাচ্ছে যে এতগুলো এপিসোড হয়ে যাওয়ার পরেও আমার মনে হয় আজকের প্রতিযোগীদের আরও সচেতন হওয়া প্রয়োজন ছিল। তাদের গান নির্বাচনের ক্ষেত্রে তাদের গানের সুর, লয় এবং গানের স্কেল সমস্ত দিক তাদের বিবেচনায় রাখা উচিত ছিল এবং তাদের অভিভাবকদেরও বিবেচনায় রাখা উচিত ছিল। এবং আমি মনে করব আগামী ফাইনাল রাউন্ডে এই বিষয়গুলো আজকে আমরা যতদূর পেরেছি বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে আমরা তাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিয়েছি ইতিমধ্যে। আমার মনে হয় আগামী পর্বগুলোতে তারা সচেতন থাকবে প্রত্যেকটা ব্যাপারে। আজকে যেমন তাল ফেরতার ব্যাপারটা ছিল, একটি গান যে তালে আছে তার বাইরে আরেকটি তালে গান করার যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটাতেও খুব একটা যত্নবান তারা হননি। আমার মনে হয় ভবিষ্যতে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা প্রতিযোগিতায় যেহেতু অনেকটা পর্ব, অনেকটা পথ এখানে হেঁটে এসেছে, আজকে আমাদের সবচেয়ে কষ্ট লাগছে যে বিষয়টা আমরা আজকে কাউকেই A+ দিতে পারিনি। আমরা প্রত্যেকেই প্রায় A দিয়েছি এবং সেখানে অবশ্য মার্কের কিছু তারতম্য রয়ে গেছে। যেহেতু 50 থেকে 60-এর ভিতরে A পাবে, মানে 59 পর্যন্ত, 50 থেকে 59 পর্যন্ত A পাবে। এর ভিতরে আমাদেরকে একটু ভালো মন্দ বেছে নিতে হয়েছে। সেখানে 2, 4, 5 মার্কের হয়তো এদিক ওদিক আমরা করে দিয়েছি, যে কে একটু ভালো, কে একটু তার চেয়ে কম ভালো ইত্যাদি বিষয়গুলো। তাই সর্বোপরি আজকের যে প্রতিযোগিতা করেছে, আমার মনে হয় তারা আগামী দিনে আরও ভালো গান আমাদের উপহার দেবে, সেই প্রত্যাশা আমরা রাখছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সুন্দরভাবে তারা যেন আগামী দিনগুলোতে পথ চলতে পারে সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ উজ্জ্বলদাকে। আসলে যে উনি যে কথাটি বললেন যে তাল ফেরতা, অর্থাৎ একটি গান অন্য তালে, যে তালে রয়েছে তার অন্য তালে গাওয়া, আরেকটি উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে আমরা গানের আর একটি অংশ হচ্ছে, প্রধান অংশ হচ্ছে যে তাল ছাড়া যদি গান, পান ছাড়া যেমন চুন হয় না, তাল ছাড়াও গান হয় না। তাই
অর্থাৎ আমরা চাই যে তালে যে ওই গানটি অন্য তালে যে গাইতে পারবে, অ্যাকুরেট 100% যদি গায়, তাহলে তালে সে ঝানু, অর্থাৎ তাল পাকা তারপরে তালে ঝানু। অর্থাৎ আমরা চাই এই মঞ্চ থেকে এমন কিছু শিখুক যে তালে সে ঝানু হয়ে যাক। আর ঝানু হলে যে তালেই আমরা দেই না কেন যে গান, সে অবশ্যই পারবে, এটা আমরা মনে করি। আর এইভাবেই যদি প্রতিটা বিষয়ে আমরা সবুজগুড়ির মাধ্যমে আগামী ভবিষ্যতের শিল্পীদের যদি গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সবুজগুড়ির সার্থকতা, এটাই আমাদের লক্ষ্য। যাই হোক, আপনারা এদিক বিবেচনা করবেন। এবার কিছু বলবার জন্য অনুরোধ করছি আজকের আমাদের শ্রদ্ধেয় দাদা অশোক দা, যিনি অনেক জাতীয় পর্যায়ের বিচারক সহ খুলনায় অনেক বিচারক পরিচালনা করে, তাকে এই সবুজকুড়ি আমাদের যে আয়োজন, এই আয়োজন সম্বন্ধে একটু কিছু বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ উৎপল। আয়োজনটি সবসময় চমৎকার। সবুজকুড়ি এর আগেও করেছে এমন অনুষ্ঠান, আমি সেখানেও আসতে পেরেছি, আমি গর্বিত সেজন্যে। আমাকে এবারও ডাকা হয়েছে। আর যে কথাগুলো হচ্ছিল একটু আগে, তালের ব্যাপারটা একটু কঠিন হতেই পারে, মানে সব তালে সবাই অত পারদর্শী নাও হতে পারে। একটা তালের গান নির্মিত হয়েছে, যেটা সেই তাল থেকে অন্য তালে নেওয়া একটা রেওয়াজের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। কিন্তু মূল যে তালটি, যে তালে গানটি নির্মিত হয়েছে, সেই তালটি গাওয়ার ব্যাপারেই অনেকে হিমশিম খেয়েছে। এটা খুব একটু কষ্টের আমার, কারণ ওখানে ধরা, কখনো লয়, এমন একটি গান, রেল লাইনের গানটি যেমন একটু দ্রুত হওয়ার কথা, সেখানটায় আরেকটি গান দ্রুত হওয়ার কথা না, সেই গানটি দ্রুত করে তার কথাগুলো আমরা বুঝতে পারিনি। এই বিষয়গুলো একটু মন দিলে, একটু ধ্যান দিলে আমার মনে হয় তারা আরও ভালো করবে। আর আজকের যে উজ্জ্বল যে কথাটা উল্লেখ করেছেন, যে কাউকেই আমরা প্লাস দিতে পারিনি, প্লাস দিতে পারিনি, এই বিষয়টি আমাদের কাছেও কষ্টের। তারা আরেকটু বেশি পাক। এখানে আমার মনে হয় আমরা, আমাদের ছেলেরা মেয়েরা যত বড় হচ্ছে, তত তাদের গানের প্রতি যে প্র্যাকটিসের, যে রেগুলার রেওয়াজের যে ব্যাপারটা, সেখান থেকে সরে আসছে। না হলে এমনটা হয় না। কারণ আমি ছোটদের মধ্যে দেখেছি অনেক বেশি মানে মেধা, বা তারা বেশি ভালো গাইছে। আজকে সেটা মনে হয়নি এখানে আমার, এই মুহূর্তের, অন্তত আজকের প্রতিযোগিতায় এটা থেকে আমাদের উত্তরণ ঘটুক, এই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক যে উপস্থাপনা করেছেন, আমাদের গত সিজন 1-এর চ্যাম্পিয়ন রিদিতা বালার কথার মাধ্যমেই আমাদের এই আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হবে। বন্ধুরা, ফলাফল প্রকাশের পর্বটি এরই মধ্য দিয়ে শেষ হলো এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী পর্বে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।